চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল সহ ৯ দফা দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে এবং প্রশাসনের সাথে মিটিং করে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি শিক্ষার্থীরা, যার ফলশ্রুতিতে ফের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টায় শহীদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো ভর্তির আবেদন ফি ২০০ টাকা করতে হবে, পোষ্য কোটা সহ সব ধরনের অযৌক্তিক কোটা বাতিল করতে হবে, অতি দ্রুত চাকসু ও হল সংসদ নির্বাচন দিতে হবে, বন্ধ হলগুলোতে শিক্ষার্থীদের আর্থিক অবস্থা, বাসস্থানের দ্রুত এবং মেধার ভিত্তিতে আসন বরাদ্দ নিশ্চিতপূর্বক সহ অতি দ্রুত আরও ২টি হল নির্মাণের উদ্যোগ নিতে হবে। কটেজে অবস্থানরত শিক্ষার্থীদেরও হলের মেসে অন্তর্ভুক্ত করতে হবে। ক্যাম্পাসে ক্রীড়াশীল এক্সট্রা কারিকুলাম ক্লাব সংগঠনসমূহকে অফিস বরাদ্দ দিতে হবে। অনতিবিলম্বে টিএসসি নির্মাণ করতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বীমা চালু করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক ইমেল প্রদান ও অনলাইনে রেজাল্ট প্রকাশ সহ যাবতীয় কার্যাবলী অনলাইন ভিত্তিক করতে হবে। সম্প্রতি ঘটে যাওয়া গুপ্ত হামলা সুষ্ঠু বিচার, ক্যাম্পাসে এবং শাটল ট্রেনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা বলেন, আমাদের ৯ দফা দাবির একটিও বাস্তবায়ন না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে প্রশাসনিক ভবনে তালা ঝুলবে। আপনারা বলেছেন আমরা মাত্র ২০ থেকে ২৫ জন। আপনারা হয়তো ভুলে গেছেন আমরা সেই জেনারেশন যারা এই ২০ থেকে ২৫ জনকে কয়েক লাখে রূপান্তর করে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে। যারা শেখ হাসিনা সরকারকে সহজেই পতন ঘটাতে পারে তারা কি করতে পারে আপনারা খুব ভালো করেই জানেন। শিক্ষার্থীরা আরও জানায়, বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে এবং যে জায়গাগুলো অনিরাপদ সেই জায়গাগুলোকে সিসিটিভির আওতায় আনতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর তানভীর হায়দার বলেন, আমরা আপনাদের সাথে আগামীকাল আবার বসবো। প্রশাসন থেকে এই মেসেজটি আপনাদের জানানোর জন্য আমি আপনাদের কাছে এসেছি। আমি মেসেজটা দিয়ে যাচ্ছি, তোমরা এমন কিছু প্রশ্ন করবো না যেগুলো আমার এখতিয়ারে নেই। পরে তোমরাও ভুল ইনফরমেশন পাও, আমিও ভুল ইনফরমেশন পাই। আগে বলেছিল ভর্তি কার্যক্রম প্রশ্ন করবে, তোমরা প্রশ্ন করবে, সেই প্রশ্ন চললে তাহলে আমাদের সিদ্ধান্ত ছাড়ে কাজকে ছেড়ে দাও। আমরা মেসেজ আগে দিয়ে ইনভাইটেশনটা দিয়ে আসছি, কারণ যাতে কেওস না হয়, আলোচনাটা জি স্যার আমরা ইনভাইটেশন গ্রহণ করলাম, আমরা আমাদের মধ্যে আলোচনা করে আমরা থ্যাংক ইউ স্যার, আপনাকে ধন্যবাদ। আপনারা একটা মেসেজ করে দিচ্ছেন আমরা চাই আপনারা ভর্তি আবেদনটা আপাতত বন্ধ করে রাখেন। আপাতত আপনাদের মেসেজটা পাঠাতে যাচ্ছে, আমরা বলতে পারবা। আমি এটা মেসেজ দিয়ে দিব, আপনি মেসেজটা দিয়ে দেন স্যার। সিদ্ধান্তের আগে যেন ভর্তি কার্যক্রম বন্ধ থাকে।